এই মুহূর্তের বড় আপডেট, এবার মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব ইডির। ভোটের মাঝেই মহুয়াকে ইডি নোটিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিতের থেকে বিস্তারিত জানতে চাইবো। অমিত, দেখো, ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে 28 তারিখ অর্থাৎ আগামীকাল দিল্লির ইডি দপ্তরে মহুয়া মৈত্রকে ডেকে পাঠানো হয়েছে, সামান ইস্যু করা হয়েছে ভায়োলেশন অফ ফিমা অ্যাক্ট। অর্থাৎ আমরা যেটা জানতে পারছি ইডি সূত্র থেকে যে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের ভায়োলেশন হয়েছে, এই মর্মে কিন্তু তাকে নোটিশ সামান ইস্যু করা হয়েছে। আগামীকাল ইডি দপ্তরে তাকে তলব করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তের স্বার্থে, এমনটা কিন্তু ইডি সূত্রে খবর। আমরা দেখেছি এর আগে লোকপালের নির্দেশে আমরা দেখেছি তার এগেন্সে সিবিআই তদন্ত হচ্ছে। গত সপ্তাহে কলকাতার বাড়িতে এবং নদিয়ায় তার যে অফিস এবং বাড়ি, সেখানে কিন্তু সিবিআই তরফে অভিযান চালানো হয়েছিল লোকপালের নির্দেশিত সিবিআই ইনভেস্টিগেশন করছে তাতে। এবার ইডি থেকে তাকে তলব করা হলো, ফিমা অ্যাক্টের ভায়োলেশন করা হয়েছে এই অভিযোগে, এবং তাকে আগামীকাল ডেকে পাঠানো হয়েছে অর্থাৎ 28শে মার্চ তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি কর্তারা। বেশ, কৃষ্ণনগরের টিএমসি প্রার্থীকে দিল্লিতে তলব ইডির। একদিকে যখন ভোটের প্রচার সারছেন মহুয়া মৈত্র, ভোট একেবারে দোরগোড়ায়, সেই সময় ভোটের মধ্যেই মহুয়াকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবুর কাছে যাব। শান্তনুবাবু, একদিকে যখন কৃষ্ণনগরের ভোট নিয়ে মহুয়া মৈত্র তিনি ভোটের প্রচারে ব্যস্ত, এই সময় ভোটের অনেক রকম প্রস্তুতির কাজ থাকে, তার মধ্যেই এর আগে আমরা দেখেছি সিবিআই এর তরফে তৎপরতা, এবার ইডির তরফে আগামীকাল তাকে হাজিরার নির্দেশ দেওয়া হলো, কি বলবেন? দেখুন, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও, নির্বাচন আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরেও সারা দেশ জুড়ে বিরোধীদের বিরুদ্ধে যেভাবে পরিকল্পিত চক্রান্ত চলছে, এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা ছাড়া কিছু না। তা নাহলে একজন নির্বাচনে মনোনীত প্রার্থী সে যখন প্রচারে ব্যস্ত, সেই সময় তাকে এইভাবে ডেকে বিব্রত করা, এটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা, এটা সারা দেশ জুড়ে হচ্ছে। এবং নির্বাচন যত এগিয়ে আসবে তত হয়তো এগুলো বাড়বে, কিন্তু এগুলো যত বাড়বে তত মানুষের মনে বিরোধীদের প্রতি ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ, শুভেচ্ছা আরো বাড়বে, এবং তত তাদের ভোট, যারা এই ধরনের কাজ করছে তাদের ভোট কমবে এবং তৃণমূল কংগ্রেসের ভোট পশ্চিমবাংলার মুখে বাড়বে। বেশ, ধন্যবাদ। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে আগামীকাল দিল্লিতে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগেও আমরা দেখেছি তৃণমূলের তরফে বারবার সরব হয়েছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মহুয়া মৈত্রের ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির যে তৎপরতা, এর আগে আমরা দেখলাম সিবিআই এর তরফে বিভিন্ন জায়গায় রেড করা হলো, মহুয়া মৈত্রের বিভিন্ন কার্যালয়ে রেড করা হলো, তারপরে গিয়েই এইভাবে তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তলব করা হয়। শান্তনু সেন তৃণমূলের নেতা, তিনি কিন্তু কার্যত তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধেই। একদিকে ভোটের প্রস্তুতি চলছে, ভোটের প্রচার চলছে, তার মাঝখানেই মহুয়া মৈত্রকে তলব করায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব সামনে আনছেন তৃণমূল নেতারা। আগামীকাল দিল্লিতে তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে মহুয়া মৈত্রকে। কৃষ্ণনগরের টিএমসি প্রার্থী, তাকে তলব করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র, এর আগেও আমরা দেখেছি মহুয়া মৈত্রের বিভিন্ন জায়গায় সিবিআই এর তৎপরতা, এবার ইডির তরফে তাকে ডেকে পাঠানো হলো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আগামীকাল ইডির তরফে দিল্লিতে তলব করা হলো মহুয়া মৈত্রকে। এর মধ্যেই আমরা দেখেছি রাজনৈতিকভাবেও আপনাদের বিরুদ্ধে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কথা তুলে বারংবার অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফে। এর মাঝখানেই আবারও ইডির তরফে মহুয়া মৈত্রকে তলব, আপনাদের বিরুদ্ধে তো আবার সুর চড়াচ্ছে তৃণমূল, কি বলবেন? দেখুন, যা হচ্ছে কোর্টের নির্দেশে হচ্ছে, কোর্টের নজরদারিতে হচ্ছে। পশ্চিমবঙ্গের বহু তদন্ত, আদালতের জন্য প্রত্যেকের দরজা খোলা। আমরা রাজনীতিগতভাবে মহুয়া মৈত্রর বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম তিনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছেন। আমরা বলেছিলাম তিনি তার পাসওয়ার্ডকে বিদেশে শেয়ার করেছেন। এগুলো আমাদের অভিযোগ ছিল।
এই অভিযোগ ছিল বেশ কয়েকজন সাংসদের। এথিক্স কমিটিতে মহুয়া মৈত্র দেওয়া বয়ানে সেটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হয়েছে। মহুয়া মৈত্র লক্ষ্য ছেড়ে উপলক্ষের দিকে দৌড়েছেন। মহুয়া মৈত্র নিজের প্রশ্নের উত্তর না দিয়ে তিনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন, সেটা করতে পারেন। গণতান্ত্রিক দেশ, বহুদলীয় গণতন্ত্রে সেটা কোনো অন্যায়ের বিষয় নয়, তিনি ঠিকই করেছেন। তিনি তার রাজনৈতিক ভাষায় কথা বলতে পারেন। কিন্তু এত বড় একটা ঘটনা যেখানে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তদন্ত হবে, এটা তো স্বাভাবিক। এখন তদন্ত কোন পথে চলবে, তদন্ত কিভাবে কে করবেন, এটা নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই। এটা তো সম্পূর্ণ তদন্তকারী সংস্থার বিষয়। এবার তদন্তকারী সংস্থা বিষয়টা দেখবেন, তারা দেখে সিদ্ধান্ত নেবেন। এটা নিয়ে তো বিজেপি নতুন করে কিছু বলতে পারবে না মানুষের সামনে। তো সুতরাং তার বাড়িতে কখন ইডি সিবিআই যাবে সেটা ইডি সিবিআই বলতে পারে। আর যদি তারা মনে করেন যেটা রাজনৈতিক প্রতিহিংসা, তাহলে তার ব্যবস্থা তারা করবেন। যখন মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তখন কিন্তু তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রের পাশে দাঁড়ায়নি, বরঞ্চ কুণাল ঘোষ স্টেটমেন্ট করেছিলেন। এরপর থেকে মহুয়া মৈত্রর অভিযোগ সম্পর্কিত কোনো বিষয়ে যা উত্তর দেবেন মহুয়া মৈত্র দেবেন, এতে পার্টি কোনো দেবে না। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল তৃণমূলের আগে সিপিআইএম মহুয়া মৈত্রর পাশে এসে দাঁড়ালো। অনেক পরে তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রর কাছে পৌঁছেছে। তো এই বিষয়টা অত্যন্ত জটিল। এই জটিলতার জন্যই তদন্ত হচ্ছে। এবার কোনো জায়গায় যদি মনে হয় এই তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য তাকে তদন্ত করা হচ্ছে, তাহলে তার জন্য আদালতের দরজা খোলা। কিন্তু মহুয়া মৈত্র একজন প্রার্থী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা মনে রাখবেন, বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে একজন মহিলা মৈত্র প্রার্থীর বিরুদ্ধে ইডি সিবিআই কে দিয়ে তাকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া। এত দুরবস্থা বিজেপির আসেনি, আর আশা করি কোনোদিনও আসবে না। আমরা মহুয়া মৈত্রকে রাজনীতির লড়াই হারিয়েই আমাদের প্রার্থীকে দিল্লি পাঠিয়ে দেবো। ধন্যবাদ শ্রমিকবাবু। আগামীকাল মহুয়া মৈত্রকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে তলব করা হলো নয়াদিল্লিতে, এবং ভোটের মুখে এই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতাকে নিশানা করছে তৃণমূল কংগ্রেস। আর সেই অভিযোগ কার্যত অস্বীকার করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফে।